কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহরি নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদূতে দিল নাম বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে আতুর সুজান, দয়ানিধি নাম রাখে আতুর সুজান। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। মুনি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে। ননিচর নাম রাখে গোপ বলগান, ননিচর নাম রাখে গোপ বলগান। অষ্টতর শত নাম পেল নারায়ণ। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিলে, আমায় আবার তালের বড়া দাও। দেবো শোনা, আগে তোমার বাবার জন্য কড়া ভাজা চারটে তুলে রাখি, তারপর দেবো। সোম, খেয়ে বেরিও, আর মিনু খেয়ে যাবি কেমন? মিনুকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো দেখো। যে বাড়িতে যাবে না আলো করে যাবে, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। কি কি বলছেন কি? ও আচ্ছা, আমি দেখছি। কি হয়েছে ঠাকুরপো? চুপ করে থেকো না, বলো কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে বউঠান। কি হয়েছে ঠাকুরপো, বলবে তো? হ্যাঁ দাদা, তার আগে তুমি একটু সুস্থ হয়ে বসো, বসে বলো। একটু জল দিতে তাড়াতাড়ি। তাড়াতাড়ি দাদা, আরে কি হয়েছে বলবে তো। বসো। দেখো, চুপ করে থাকলে কি সমস্যার সমাধান হবে? বলো না, কি হয়েছে কি সেটা বলবে তো।
ঠাকুরপো চুপ করে থেকো না, বলো কি হয়েছে। কৃষ্ণা, কার্তিক, যা রান্নাঘরে যা, বসো, আবিরা দিয়াকে নিয়ে ঘরে যা। মিনু, তুইও যা মা। না, মিনুমা থাক। এমন কিছু গোপন কথা না যেটা ওর সামনে বলা যাবে না। আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট, সেই বাবার আমলের 12টা মূর্তির অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। বারোটা মূর্তি, সে তো অনেক টাকার ব্যাপার। নিশির টাকাটা ফ্যাক্টর না রে, সম্পর্ক। তার ভেতরে দুজন সে আমাদের ঠাকুরদার আমলের। আমি যে কি করে ওনাদের মুখ দেখাবো সেটাই তো আমি ভেবে উঠতে পারছি না রে। এই মিনু, তুই কিছু জানিস? না তো। তাহলে তিথি, তুমি একবার ইন্দ্রকে ডাকো তো। হ্যাঁ ছোটকা। দাঁড়াও, বাবুর মাথাটা যন্ত্রণা করছে, শুয়ে আছে, ওকে ডেকো না। কিন্তু তাহলে কে যাবে কথা বলতে? সোম, আজও যদি তুমি এগিয়ে না আসো বাবার বিপদে, তোমার কর্তব্য না করো, তবে আর কবে আসবে বলো তো? যাও দেখো কি হয়েছে। আমি তো যাবো না বলিনি, কিন্তু এইসব নিয়ে তো আমার কোনো আইডিয়াই নেই। মানে আমি তো এইসব কোনোদিন দেখিনি, আমি কিছু জানি না, আমি কাউকে চিনি না। তার মানে তুমি যাবে না, এই তো? আমি তো যাবো না বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি দাদাভাইকে নিয়ে যাচ্ছি। ইন্দ্রদাদার যখন শরীর খারাপ, তখন ইন্দ্রদাদাকে আর ডাকতে হবে না। আমি যাচ্ছি, আমি গিয়ে সব দেখছি। না, তুই একা কেন যাবি? বাবার প্রতি, এ বাড়ির প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। তুমি আমার ছেলে, আমি ভাবতেই পারছি না। তুমি একটা সিম্পল ইস্যু নিয়ে এত ওভার রিঅ্যাক্ট কেন করছো মা? সিম্পল ইস্যু? বাবা অসুস্থ, কে ডাক্তার আনবে? মিনু। বাবা পড়ে গেল, কে ধরবে? মিনু। আমাদের কোনো ক্রাইসিস হলে তোমাকে কেন পাবো না? আমাদের প্রতি কোনো কর্তব্যই নেই তোমার? আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি প্লিজ এত রিঅ্যাক্ট করো না। বাবা তুমি টেনশন নিও না, ইটস ওকে, তুমি রিল্যাক্স করো, আমি দেখছি। মিনু চল। কার্তিক দা, গাড়ির চাবি দাও। না, গাড়ি লাগবে না। মানে অফিসগুলো তো সরু গলিতে, কাছে হেঁটে চলে যাওয়া যাবে। হ্যাঁ রে, তোরা পারবি তো? নিশি, তুই একবার ওদের সাথে যা না। হ্যাঁ সে যাচ্ছি। তাহলে মেজদা একটা কাজ করি, আমি দোকানটা বন্ধ করে আসি, কেউ নেই তো? না তাহলে থাক, তোরা যা। কোনো প্রবলেম হলে একটা ফোন করিস আমাকে। ছোট, ঠাকুরপোকে নিয়ে ঘরে যা। ভেতরে চলো। বৌমা, ওখানে বাবুর প্রসাদটা রাখা আছে, ওটা নিয়ে ঘরে যাও। বাজলো তোমার আলোর
রে